বলছি এখানে যে আর্মি ক্যাম্পগুলো হয়েছে এগুলো কিসের জন্য করা হয়েছে? এখানে রাতে থাকার জন্য। রাতে থাকার জন্য। আর্মিগুলোদের বয়স কত হবে? 12 থেকে 13। 12 থেকে 13। হাই ফ্রেন্ডস, আজকে মাঠে এলাম, মানে গ্রামীণ মাঠে, আমাদের গ্রামগঞ্জের মাঠ অনেক মানে সুন্দর আর ভালোবাসার মাঠ। আর মাঠে আমাদের বসেছে এখন আর্মি ক্যাম্পটা দেখার জন্য আসা। ক্যাম্পটা দেখার জন্য একটু তোমাদেরকে ওয়েট করতে হবে। আর তা করতে যেটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে বিচুনের ভুঁই জমি। এখানে যেই বিচুনগুলো লাগানো আছে এগুলো হয়তো মানে গ্রামের মানুষরা জানে, কিন্তু শহরের মানুষরা এগুলো জানে না ভালোভাবে, তাই না ভাইপু? হ্যাঁ অবশ্যই। কিন্তু এটা তৈরি কিভাবে করা হয় প্রথম থেকে A to Z আমার ভাইপু বলে শোনাবে। বলো তো। এটা তৈরি করা হয়, মার্কেট থেকে ধান কিনে আসা হয়, কিনে নিয়ে যাওয়ার পর বাড়িতে নিয়ে এসে ধানগুলোকে জলে ভিজাতে হয় 2-3 দিন। জলে ভিজানোর পর এটা জাগ দিতে হয়। জাগ কীভাবে দিতে হয়? চটের বস্তা নিচে দিতে হবে, খড় দিতে হবে, খড়ের ওপরে তারপর ধানটাকে ছিটাইতে হবে। ধানটা ছিটানোর পর আবার চটের বস্তা দিতে হবে, তারপর 3 বালতি থেকে 4 বালতি যেমন ধান হবে গরম পানি করে দিতে হবে। তারপর আপনার কি করতে হবে? আবার খড় দিতে হবে, চটের বস্তা দিতে হবে, তারপর 2-3 দিন পরে জাগটাকে খসাতে হবে। হালকা হালকা মুখে গ্যাস নিতে হবে, গ্যাস নিয়ে এসে আবার জমিতে আসতে হবে। জমিতে আসার পর কি করতে হবে? এই জমিটাকে 2-3 বার চাষ করতে হয়েছে। চাষ করার চাষ করার পর পাটি টানতে হয়। পাটিগুলো দেখা ভাইপো, এইভাবে পাটিগুলো টানতে হয়। কেন পাটি টানতে হয়? বিচুন ছিটাতে আমাদের সুবিধা হয়, তার জন্য পাটিটা টানতে হয়। এরপর পাটি টানার পর লেবেল করতে হয়, পাটাতে করে লেবেল করার পর ওই ধানটাকে আমরা ছিটিয়ে দিই। ছিটানোর পর 2 দিন পর জল কেটে দিতে হয়। জল ভরা থাকে যে অবস্থা আমরা ধানগুলো ছিটাই। তারপর কি করতে হয় আপনার? এগুলো 10 থেকে 12 দিন পর এরকম ধান হয়ে যায়, এরকম বীজ হয়ে যায়। বীজ 10 থেকে 12 দিন পর দিয়ে এই বিচুনগুলো মানে এখান থেকে ধান হয় না, এগুলোকে তুলে আবার নতুন করে এগুলো থেকে আপনার 28 থেকে 30 দিন বা 2 মাস কিরকম লাগে আমি এটা জানি না। হ্যাঁ, সময়টা জানা নেই ঠিক মতো। না, এটার পর বীজ তৈরি হয়, এটাকে তুলতে হয়, তুলে আবার এক্সট্রা ভাবে পুঁততে হয়। মানে এটা ঘন ঘন হওয়ার কারণে হ্যাঁ, ধানটা হয় না। ধানটা হয় না। দিয়ে এটাকে এটা মানে ঘন থাকলে আপনার ইয়ে হয়ে যাবে, কি বলে, জাব লেগে যাবে, অনেক অনেক রোগ চলে আসবে। রোগ চলে আসবে, মানে খারাপ হয়ে যাবে। হ্যাঁ, খারাপ হয়ে যাবে ধানগুলো এটাই মানে ধানগুলো যদি এগুলো বিচুন অনেক ঘন ঘন হয়, এটা আসলে ধানেরই বিচুন, এখান থেকে ধান হয়। এগুলো অনেক ঘন ঘন হয়, কিন্তু এগুলো যদি বেশি দিন থাকে খারাপ হয়ে যাবে। সময় মতো তুলে এগুলোকে ধানের মানে জমিতে বসানো হয়, দিয়ে সেখান থেকেই ধান তৈরি হয়, যেগুলো থেকে সব কিছুই হয়, চাল আটা সব কিছুই। আমার আর নতুন করে কিছু বলার দরকার নেই। ঠিক আছে, এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি মাঠে BSF ক্যাম্প দেখানোর জন্য। এটা কি ভাই? আমি কিছু পারবো না। এটা কি দেখাও দা? এটা কি হাতে? এটা কি? ঘন্টি। ঘন্টি? হ্যাঁ। এটা কিভাবে বানিয়েছো? তুমি বানিয়েছো হ্যাঁ। হাতে করে? হ্যাঁ। কি করে বানিয়েছো একটু বলো। হাতে করে বানাচ্ছি। টিপার না কি ওটা? খবরের কাগজ দিয়ে বানাচ্ছি। হুম, এটা সেই ঘন্টি যা শহরেও খেলে, এগুলো শুধু গ্রামগঞ্জে নয়, কিন্তু গ্রামে একটু মজাটাই আলাদা। চারিদিকে ওড়ানো হয় আকাশে, কিন্তু এখন আকাশে কিছুই নেই। বলছি এখানে যে আর্মি ক্যাম্পগুলো হয়েছে এগুলো কিসের জন্য করা হয়েছে? এখানে রাতে থাকার জন্য। রাতে থাকার জন্য। আর্মিগুলোদের বয়স কত হবে? 12 থেকে 13। 12 থেকে 13। 12 থেকে 13 বছর বয়সের। ও, আর মানে হাইট কিরকম হবে? মানে লম্বা কিরকম সে তারা? 3 ফুট। 3 ফুট। আর শুধু আর্মি আসে এধারে না, মানে শিয়াল টিয়ালও আসে? মানে শিয়ালগুলো যেন না আসতে গ্রামের ভেতরে, সেই জন্য আর্মিগুলোকে রাখা হয়েছে নাকি? ও বেশ, ঠিক আছে। আরেকটা ক্যাম্প ছিল পুরিন দেখলো নাকি? আরেকটা ক্যাম্প আগে ছিল, ওইটা আগুন জ্বলছিল। আচ্ছা, পুরিন দিয়েছে। হ্যাঁ, কে পুড়িয়ে দিয়েছে? ফাইনালি হেঁটে হেঁটে অনেকটা দূর চলে এলাম, মানে চারিদিক দেখতে পাচ্ছ মাঠ, অনেকটা দূর চলে এলাম এরিয়া। আর যেটা দেখছো BSF ক্যাম্প বলছিলাম, এটাই। ওইদিকে একটা আছে, ওইদিকে দুটো আছে সামনে, ওখানে জুম করে দেখাচ্ছি, ওখানে দুটো আছে। যাবার পথে সেটাকে দেখিয়ে দেবো। এখন এই ক্যাম্পটা দেখাচ্ছি। এই ক্যাম্পে আর্মি আছে তো? আচ্ছা, বলছি কই গো স্যার, কেউ আছেন? পুরা আর্মি দেখে নাও, আর্মিগুলোকে দেখে নাও ভাই। সত্যি ছোটবেলাকার একটা স্মৃতি হয়ে মানে রয়ে গেল এই জিনিসগুলো। ছোটবেলায় আমরা করতাম, কিন্তু এত ভালো করতে পারতাম না। আমরা করেছি, ছোট্টভাবে করেছি, এত সুন্দরভাবে করিনি। ভেতরে যেয়ে দেখে দিই, দেখো আমার হাইট 6 ফিট, আমিও হেঁটে যাচ্ছি এর ভেতরে।
দেখে নাও অন্ধকারের মধ্যে চারিদিক মানে সেই না কি বলে খেজুরের পাতা নাকি খেজুরের পাতা দিয়ে ভালো করে সাজিয়েছে, বাঁশের কুঞ্চি দিয়ে ভালো করে উঁচু করে কত সুন্দর ক্যাম্প বানিয়েছে দেখো থাকার জন্য। এখানে কি থাকে, তোমরা থাকো নাকি? ও কি করো এখানে, এখানে করো কি? এখানে বসে থাকি। বসে থাকো? বসে থাকো। আর যদি শিয়াল শিয়াল টিয়াল চলে আসে বেরিন দাও। মানে ছোট ছোট ছেলেগুলো এখানে মানে মজা করছে ভেবে নাও। চারিদিকে মাঠ, কিন্তু আমরা করেছি এরকম এরকম ক্যাম্প এত ভালো করতে পারিনি, কিন্তু ছোটোখাটো করেছি। আর এরা বেশ ভালোই করেছে, ছোট ছেলে বেশ ভালোই করেছে। আর একটা ছিল ওই সামনে, ওখানে ছাই হয়ে যাচ্ছে, আমি দেখাবো। ওখানে মানে পুরোপুরি সেটাকে আগুন ধরিয়ে দিয়েছে। এখানেও একটা ক্যাম্প ছিল, অনেক বড় ছিল এটা। এটাতে যখন আগুন ধরিয়ে দেয়, আমি সাথে এসেছিলাম, মানে এটাতে যখন আগুন ধরিয়ে দেয় জানো, এখানে মানে বাচ্চা ছোট ছোট বাচ্চাগুলো এসে রাত পর্যন্ত, অনেক রাত পর্যন্ত মানে পড়ালেখা ছাড়াই এখানে গেম খেলছিল, সেই জন্য এটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর এটার ভাই যখন পুড়িয়ে দেওয়া হয় চারিদিকে আগুন পুরো একবারে মানে এতটা লাইটের মানে পুরো ইয়ে হয়ে গেছিলো, আলো হয়ে গেছিলো রাত্রিবেলায়। এই মাঠে এই ক্যাম্প কতগুলো ছিল বা আছে? 10-12টার মতো ছিল। এখন কতগুলো আছে? এখন ওই 7-8টা। 7-8টা আছে। শুধু তোরাই থাকিস না আরো অনেকজন থাকে? কত রাত পর্যন্ত থাকিস? 7টা। পড়ালেখা করিস তো? পড়ালেখা করবি, এইসব বান্দাম করি না বুঝলি? এখন স্কুল নাই বলে আছি। এখন ডিসেম্বর মাস দিয়ে সব ছুটি লয়, এই টাইমে ছুটি। কোথাও ঘুরতে যাবি তো না যাবি না? যাবো। কোথায় যাবি? গোয়া, রাজস্থান। গোয়া যাবি, ঠিক আছে। আর এই মাঠে ক্রিকেটও খেলা হচ্ছে, গ্রামগঞ্জের একটা সুন্দর প্রকৃতিক। সাথে আমার ভাইপো খেলছে, দেখে নি বলটা কিরকম ভাবে করছে, ক্যামেরাতে যেন না লেগে যায়। আউট! ও ব্যাপক বল করেছে। গ্রামের মজাটা শুধু গ্রামের মানুষ আর গ্রামের ছেলেরাই জানে। সত্যি মানে শহরে এরকম মজা পাওয়া যাবে না। অবশ্যই মানে শহরে সব জিনিস তুমি পাবে, তোমার যেটা দরকার সেটা পাবে। গ্রামে হয়তো সব জিনিস পাওয়া যাবে না, বাট কিন্তু শহরের মানে শহরের চেয়ে গ্রামে বেশি মজা। কারণ যারা গ্রামে থাকো তারাই জানো, আর শহরের মানুষরাও অনেক গ্রামকে পছন্দ করে। সিরিয়াসলি বলছি, আমি সত্যি বলছি। এই দেখো সামনে আর দুটো ক্যাম্প ছোট ছোট, এই দেখো একটা, ওই দেখো একটা, এটা ভেঙে দিয়েছে। বাড়ি যাওয়ার পথে আবার সেই জমির ভুঁড়িটা, যেটা মানে বিচুন বলছে সেটা। আর এগুলো যেগুলো দেখছো, এই মানুষের কাপড় পরে লাঠিতে দাঁড়িয়ে আছে, এগুলো রাত্রে বেলায় হয়তো ভয় লাগবে, কিন্তু দিনে এরকম কিছু লাগছে না। আর এই প্যাকেট বস্তা এগুলো দেওয়ার কারণ হচ্ছে মানে পাখি টাখি এগুলো যেন মানে দূরে থাকে, যেন না নামে রাত্রে বেলায়। বাল হাঁসের যাতা জ্বলন। হ্যাঁ, প্রথম দিন বিচুন ফেললে বাল হাঁস সব খেয়ে তোমার আব্বা তো বম নিয়ে দৌড়ি বেড়েছিল না? রাতের বেলায় আমরা বম নিয়ে, আমি ছিলাম, হ্যাঁ 5-6 দিন ছিলাম বম মারতাম রাত্রে। এমনি দিওয়ালির বমগুলো। হ্যাঁ, মানে সেই ছোট ছোট বমগুলো সেই দিওয়ালিতে যেগুলো ফাটাই এমনি মজার জন্য, চকলেট বম, সেগুলো মানে সেগুলোর আওয়াজে পাখিগুলো আসে না, পাখি বালহাঁস। আর এই চিলচিলাগুলো দেবার উদ্দেশ্য হচ্ছে রাত্রে বেলায় হাওয়া দেয়নি, ফির করে আওয়াজ মারেনি, ভয় নামে না। ও, এবার সব সময় তো হাওয়া দেয় না? না, যেটুকু দেয় এমন হাওয়া দেওয়া হয় যখন জলটিন দেখা দেখো। হ্যাঁ, মানে রাত্রিবেলায় ভাইবে বলছে যে রাত্রিবেলায় মানে এগুলো দেওয়ার কারণ চিলচিলেগুলো প্যাকেটগুলো মানে এগুলোতে হয়, মানে যেটা হাওয়া দেয় এগুলো হিলে আওয়াজ হয়, সেই আওয়াজের সাথে সাথে মানে পাখিগুলো ভয় খায়, পালিয়ে যায় এরকম। আবার যখন প্রথম মানুষের বুদ্ধি, ও মানে এটা গ্রাম মানে গ্রামগঞ্জের মানুষের বুদ্ধি। সত্যিই গ্রামগঞ্জের মানে এই সব দিক থেকে গ্রামগঞ্জের মানুষের মতো কেউ পারবে না। শহরের মানুষের আলাদা বুদ্ধি, গ্রামগঞ্জের মানুষের আলাদা বুদ্ধি, নাকি ভাইবু? অবশ্যই। ঠিক আছে, আজকের এই মানে ব্লগটা এখানে শেষ করছি। এই গ্রামের সুন্দর পরিবেশটা তোমাদেরকে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।